আমি যখন ক্লাস 8-এ পড়ছি তখন বিয়ের জন্য বিভিন্ন সম্বন্ধ আসে, যার কারণে আমার ফ্যামিলি থেকে অনেক বেশি চাপ সৃষ্টি করে আমার উপর। এলাকার মানুষ আর আমার ফ্যামিলির মাথায় এটা ছিল যে আমি বিয়ে দিলে অনেক ভালো থাকবো। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি হিসেবে আমরা দেখি এবং সরকার এক্ষেত্রে যে কার্যকরভাবে ভূমিকা রাখছে তার উদাহরণ যে এটির একটি বাল্যবিবাহ নিরোধ আইন করেছে 2017 সালে এবং পরবর্তীতে এর একটি বিধিমালা হয়েছে 2018-তে। তো আমরা জেলা প্রশাসন সকল দপ্তরকে নিয়ে বাল্যবিবাহ নিরোধের জন্য বিশেষ করে আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট এবং অন্যান্য ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে সবাইকে নিয়ে কাজ করছি। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের পরে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সদস্যদের মধ্য থেকে একটা রিসোর্স পুল করা হয়েছে। রিসোর্স পুলকে প্রথমেই ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে, পরবর্তীতে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন করা হয়েছে। দুটি পর্যায়ে এই ওরিয়েন্টেশন হয়েছে। আমরা সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে করেছি, আমরা ইমামদের নিয়ে করেছি, কাজী সাহেবদের নিয়ে করেছি, আমাদের সাংবাদিক ভাইদের নিয়ে করেছি এবং এই ক্রস কাটিং ইস্যুগুলোকে প্রত্যেকের কাছ থেকে তাদের জায়গা থেকে কাজ করতে যে সমস্যাটা আসছে এই ওয়ার্কশপগুলোতে দুর্দান্তভাবে উঠে এসছে। কোভিডের এই দীর্ঘ সময়টাতে অনেক ছাত্রছাত্রী ঘরে বসেছিল, সেই সময়ে বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। এছাড়া ফেনীতে অনেক প্রবাসী থাকে, এই প্রবাসীরা যেহেতু দেশের বাইরে থাকে, পরিবারের একজন বাইরে থাকে একজন দেশে থাকে, তারা অনেক সময় পরিবারের প্রয়োজনে বা পরিবারের শৃঙ্খলা রাখার প্রয়োজনে তারা মনে করে যে বিয়ে দিয়ে দিতে পারলে বোধহয় বিষয়টা ভালো হবে। কমিউনিটি লেভেলেও অশান্ত রয়েছে, এর কারণ এগুলি আসলে মূলত বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দারিদ্র্যের অন্যতম কারণ অভিভাবকদের অসচেতনতা রয়েছে, যারা বিবাহ নিবন্ধন করায় তাদেরও অজ্ঞতা এবং জ্ঞানের অভাব রয়েছে। এভিডেভিটের মাধ্যমে বাল্যবিবাহের চেষ্টা করা হয়, এই বিষয়ে আমরা আইনজীবী সমিতির সাথে কথা বলেছি, তাদেরকে নিরুৎসাহিত করেছি কেউ যেন এই কাজটি না করেন। এবং এই কমিটির একটা শক্তিশালী দিক এখানে কিশোরী সদস্যরা আছে এবং ওরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোরী ক্লাব প্রকল্প আছে, সেই প্রকল্পেরই ওরা সদস্য হিসেবে কাজ করছে। প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে নিরোধ সংক্রান্ত আইন 2017 সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2022 সালে সর্বপ্রথম কম্ব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করার পর আমি বাল্যবিবাহ কী, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহ ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে জানতে পেরেছিলাম। আমি প্রতিটি ক্লাসরুমে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কর্তৃক যে বুকলেটগুলো আছে সেগুলো নিয়ে যাই এবং আমার যে সহপাঠী যারা ছোট আছে এবং বড় আপুদেরকে তাদেরকে বলি এবং জানাই যে বাল্যবিবাহ সম্বন্ধে যে আইনগুলো আছে এবং বাল্যবিবাহের কুফলগুলো তাদেরকে জানাই এবং টোল ফ্রি নম্বরগুলো তাদেরকে দিয়ে থাকি, যেমন 109-333-999-1098 এই নম্বরগুলো, যেন তারা কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে তাহলে ওই টোল ফ্রি নাম্বারগুলোতে ফোন করে যেন বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়, এই খবর আমি আমার মধ্যে একটা চিন্তা দেখলাম কী করা যায়। সাথে সাথে আমি ইফসার সমন্বয়কারীর সাথে আলাপ করলাম, সরাসরি জেলা প্রশাসকের মাধ্যমে ওই বিয়ে বন্ধের জন্য মহিলা দপ্তরে গিয়ে মহিলা দপ্তরের লোকজন গিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সহায়তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ওই বিয়ে বন্ধ করেছে। একটি বাল্যবিবাহের ক্ষেত্রে আমাদের বরকে আমরা 1 মাসের কারাদণ্ড দিয়েছি, যেখানে বর ছিল প্রবাসী এবং মেয়ের ছিল 16 বছর বয়স। এবং রিসেন্ট আরেকটি ঘটনা যেখানে বর পালিয়ে যাওয়ার পর বরের বাবা উপস্থিত ছিলেন এবং কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা বরের বাবাকে আমাদের আইন অনুসারে আমরা 6 মাসের সাজা দিয়েছি। তো এই বিষয়টা আসলে যতটা না সাজা তার চেয়ে বেশি আসলে আমাদের জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে এবং জনগণ সচেতন হয়েছে আমাদের এই শাস্তিটার ব্যাপারে। প্ল্যান ইন্টারন্যাশনাল তারা বাল্যবিবাহ প্রতিরোধে যেভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মিডিয়া কর্মী, সিভিল সোসাইটি মেম্বার এবং কিশোরী ক্লাব তাদের যে ওরিয়েন্টেশন কোর্সগুলো আয়োজন করেছে সেগুলোর মাধ্যমে এই কমিউনিটির লোকজন বাল্যবিবাহ প্রতিরোধে আরও একটু সেন্সিটাইজ হচ্ছে এবং তারা তাদের জায়গা থেকে আরেকটু রোল প্লে করার সুযোগ পাচ্ছে এবং আমাদের ওভারঅল পুরো জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম আরেকটু সহজ হচ্ছে।
তবে আমার কাছে যেটি মনে হয় যেটি হচ্ছে যে কয়েকটি কমিউনিটি নিয়ে যে এরিয়া নিয়ে এখন কাজ করা হচ্ছে এর থেকে আরেকটু রিমোটে যেতে পারলে ভালো হতো।